হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে দ্য পলিটিক্যাল ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তৃতীয় অধ্যায় নাগরিকতা থেকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। আগে আমরা দুখানা পার্ট করেছি, আজকে তৃতীয় পার্ট। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি থাকছে? প্রথম প্রশ্ন থাকছে, কোন রাষ্ট্রগুলিতে জন্মসূত্রে নাগরিক ও আইন অনুমোদিত নাগরিকদের মধ্যে পার্থক্য করা হয়? কোন রাষ্ট্র? ফ্রান্স, বেলজিয়াম, মার্কিন যুক্তরাষ্ট্র নাকি সবগুলোই? উত্তর সবগুলোই। ঠিক আছে, ফ্রান্সেও করা হয়, বেলজিয়ামেও করা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রেও করা হয়। যারা অনুমোদনের দ্বারা নেয় তাদেরকে আংশিক নাগরিক বলা হয়। তারা সেই রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত হতে পারে না। ঠিক আছে, তো অপশন ডি সবগুলোই। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি থাকছে? ভারতের নাগরিকত্ব সংশোধন করে সংবিধানের 6A ধারা যুক্ত হয়েছে কবে? 1985-তে, তাই না? তো অপশন সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি থাকছে? ভারতের সর্বশেষ নাগরিকত্ব সংশোধন আইন পাশ হয় কবে জানো? আমি বলে দিচ্ছি, 11ই ডিসেম্বর 2019। দেখো, 11ই ডিসেম্বর 2019 কিন্তু বিল পাস হয়। ঠিক আছে, 12ই ডিসেম্বর রাষ্ট্রপতি সেই বিলে সিগনেচার করে, তারপরে সেটি আইনে পরিণত হয়। ঠিক আছে, 12ই ডিসেম্বর 2019-এ আইন পরিণত হয় এবং 11ই ডিসেম্বর সেটি পার্লামেন্টে পাস হয়। ঠিক আছে, নেক্সট, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 সিএ কার্যকর হয় কবে হয়েছিল? কবে? 11ই মার্চ 2024। তো অপশন বি। ঠিক আছে, আমরা আবারও ওএমআর সিট ফিল করার নিয়ম বলে দিই। আমার এখানে যেহেতু অসুবিধা হচ্ছে তাই জন্য আমি পুরোটা ফিল করতে পারছি না। আমি আগেও বলেছি এগুলো, আজও বলছি। দেখো, গোল যেটা রয়েছে, গোলের ভেতর পুরোটা কি করতে হবে? ফিল করতে হবে, কিন্তু বাইরেও বেরোনো যাবে না, আর ভেতরেও একটুও ফাঁকা রাখা যাবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। সিটিজেন একটি ড্যাশ শব্দ, কি শব্দ? সিটিজেন একটি ল্যাটিন শব্দ বা লাতিন শব্দ। ঠিক আছে, অপশন এ। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ভারতের প্রথম নাগরিক রূপে চিহ্নিত হন কে জানো? রাষ্ট্রপতি। তো অপশন বি। নেক্সট কোশ্চেন, রাষ্ট্র বিদেশিদের ড্যাশ যোগদান বাধ্য করতে পারেন না, কিসে জানো? যুদ্ধক্ষেত্রে। যুদ্ধক্ষেত্রে যোগদান করতে বাধ্য করতে পারে না। ঠিক আছে, রাষ্ট্র। নেক্সট কোশ্চেন, জন্মসূত্রে অর্জন করাই হলো নাগরিকত্ব অর্জনের ড্যাশ পদ্ধতি? কি? অস্বাভাবিক, কৃত্রিম, অসাধারণ, স্বাভাবিক? স্বাভাবিক পদ্ধতি। তো এখানে সঠিক উত্তর কি হবে? অপশন ডি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি থাকছে? কোনো ভারতীয় নাগরিকের সন্তান ইংল্যান্ডের কোনো জাহাজে জন্মগ্রহণ করলে জন্মস্থান নীতি অনুসারে সে ড্যাশ রাষ্ট্রের নাগরিকত্ব পাবে? কি? ভারতের রক্তের সম্পর্ক নীতি হলে ভারতের হতো, কিন্তু এখানে জন্মস্থান নীতি বলেছে, ইংল্যান্ডের জাহাজে বলেছে, তবে কি হবে? ব্রিটেন। অর্থাৎ ইংল্যান্ডের আরেক নাম তো ব্রিটেন, তাই না? দেখো, একটা জিনিস বলে দিই, কোনো রাষ্ট্রের পতাকা যদি সেই বাহনে থাকে, যে কোনো বাহনে হতে পারে, প্লেন হতে পারে বা জাহাজ হতে পারে, ঠিক আছে, যদি সেই রাষ্ট্রের পতাকা থাকে, অর্থাৎ সেই রাষ্ট্রের বাহন হয়, যানবাহন হয়, তাহলে সেটি কি সেই রাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ধরা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ভারতের ড্যাশ বিদ্যমান? দ্বিনাগরিকত্ব, আংশিক নাগরিকত্ব, এক নাগরিকত্ব, প্রাদেশিক নাগরিকত্ব? ভারতে এক নাগরিকত্ব বর্তমান। আচ্ছা, বলো তো, দ্বিনাগরিকত্ব বর্তমান এমন একটি রাষ্ট্রের নাম? কমেন্ট করে জানাও। ওকে, নেক্সট কোশ্চেন। জন্মসূত্র ব্যতীত অন্যভাবে নাগরিকতা অর্জনকারীদের বলা হয় স্বাভাবিক নাগরিক, অনুমোদন সিদ্ধ নাগরিক, বিদেশি নাগরিক, অসম্পূর্ণ নাগরিক? জন্মসূত্র ব্যতীত কি হবে? অনুমোদন সিদ্ধ নাগরিক, তাই না? অপশন বি। ঠিক আছে, স্বাভাবিক নাগরিক যারা সাধারণত জন্মসূত্রে পায়, অসম্পূর্ণ কিছু, এই অনুমোদন সিদ্ধ নাগরিক যারা হয় তাদের কিছু কিছু রাষ্ট্রে তারা অসম্পূর্ণ নাগরিক হয়, আবার কিছুতে তারা পূর্ণ নাগরিকতা পায়। যেরকম ভারতে পূর্ণ নাগরিকতা পায়, মার্কিন যুক্তরাষ্ট্রে অসম্পূর্ণ নাগরিক হিসেবে কাজ করে, মানে থাকে। এছাড়া নাগরিককেও দুটো ভাগে ভাগ করি আমরা, সম্পূর্ণ এবং অসম্পূর্ণ নাগরিক। যেরকম যারা মাইনর, 18 বছরের নিচে ভোটাধিকার পায় না, তারা অসম্পূর্ণ নাগরিক, নাগরিক কিন্তু অসম্পূর্ণ। আর বিদেশি আমরা তো বুঝি অন্য কোনো রাষ্ট্রের নাগরিক। ভারতের পূর্ণ নাগরিকত্ব অর্জন করা যায় ড্যাশ বছর বয়সে? কত? 18। ঠিক আছে, অপশন সি। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কমনওয়েলথভুক্ত দেশের প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নাগরিক ভারতে অন্তত
ড্যাশ বছর বসবাস করলে নাগরিকত্ব লাভ করবে। কত বছর? মিনিমাম 7 বছর। ঠিক আছে, অপশন ডি। নেক্সট কোশ্চেন, সোনিয়া গান্ধী ড্যাশ ভারতের নাগরিকত্ব অর্জন করেন? এক, রক্তসূত্রে, জন্মসূত্রে, বিবাহ সূত্রে, অনুমোদন সূত্রে। দেখো, অনেকে এটা বিবাহ সূত্রে বলতে পারে, কিন্তু বিবাহ সূত্রে তো কোনোভাবে নাগরিকত্ব অর্জন করা যায় না। অ্যাকচুয়ালি সেটি হবে অনুমোদন সিদ্ধে, সরি, অনুমোদন সূত্রে। ঠিক আছে। তো দেখো, তুমি কাউকে বিবাহ করে নিয়ে এসছো ভারতে, কিন্তু তাকে তারপরে অনুমোদন নিতে হবে, ভারত সরকারের কাছে আবেদন করতে হবে, তারপরে সেটি হবে, সে নাগরিকতা পাবে। ঠিক আছে, তো সেই অনুসারে অপশন ডি, অনুমোদন সূত্রে হবে। নেক্সট কোশ্চেন, নতুন নাগরিকত্ব আইন অনুসারে ড্যাশ জাতি ভারতীয় নাগরিকত্ব থেকে বঞ্চিত? মানে ওই যে 2019 সালে যে আইনটা পাশ হলো, সেই আইন অনুসারে অপশন ডি, মুসলিম জাতি। ঠিক আছে, মানে নতুন ভাবে নাগরিকত্ব পাবে না। কোথা থেকে? পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে যে সংখ্যালঘুদের নেওয়ার কথা বলা হয়েছে, সেখানে মুসলিমদেরকে বাদ দেওয়া হয়েছে। এটাই একমাত্র আইন বা নাগরিকতা সংশোধনী আইন যেখানে ধর্মের ভিত্তিতে করা হয়েছে। ঠিক আছে, তো বাদ দাও, সে পরের কথা, কন্ট্রোভার্সির ব্যাপার ওটা। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি থাকছে? নেক্সট কোশ্চেন থাকছে স্তম্ভ। তো ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, কি হবে জন্মস্থান নীতি এখানে? তো 3। নেক্সট, বিয়েরটা কি হবে? ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, এখানে কি হবে? এখানে এই তিনটে রাষ্ট্রেই কিন্তু রক্তের সম্পর্ক এবং জন্মস্থান দুখানা নীতিই পালন করা হয়, মেনে চলা হয়। তো 4 হবে। চীন, বিদেশিদের আশ্রয় দানের সুবিধা হবে, এবং ভারত, ফ্রান্স, সুইডেন, এটা কি হবে? রক্তের সম্পর্ক নীতি। এখানে একটা জিনিস তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, দাদা ভারত, ফ্রান্স, সুইডেন রক্তের সম্পর্ক নীতি কেন হলো? দেখো, ভারতের রক্তের সম্পর্ক নীতি মেনে চলা হয়, তাই না? ফ্রান্সে এবং সুইডেনেও রক্তের সম্পর্ক নীতি মেনে চলা হয়। এবার অপশন বি এ দেখো, ভারত রক্তের সম্পর্ক নীতি মানছে, সঙ্গে জন্মস্থান নীতিও মানে। মার্কিন যুক্তরাষ্ট্র জন্মস্থান নীতিও মানে, রক্তের সম্পর্ক নীতিও মানে। ইংল্যান্ডে রক্তের সম্পর্ক নীতিও মানে, আর জন্মস্থান নীতিও মানে। ওপরে এ দাগ যেটা রয়েছে, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, এখানে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র রক্তের সম্পর্ক নীতি এবং জন্মস্থান নীতি দুখানা মানলেও আর্জেন্টিনা মানে না। আর্জেন্টিনা জন্মস্থান নীতিটাকে বেশি গুরুত্ব দেয়। ঠিক আছে, তো সেই অনুসারে এখানে কি হচ্ছে? অপশন ডি, ডি অ্যান্সার হয়ে যাচ্ছে না? তো অপশন ডি। এবার নেক্সট কোশ্চেনে আসা যাক। নেক্সট কোশ্চেন কি থাকছে? প্রাচীন গ্রিসে কাদের নাগরিকতা ছিল না? কাদের ছিল না? দেখো, কাদের ছিল সেটা জানলেই হয়ে যায়, যারা কোনো না কোনো ভাবে শাসন কার্যের সঙ্গে নিযুক্ত ছিল, তাই না? একমাত্র কারা নিযুক্ত ছিল? পুরুষেরা। তো এখানে পুরুষ বাদে বাকি কৃতদাস, মহিলা, শিশু, এদের কারোরই কি ছিল না? নাগরিকতা ছিল না। তো 1, 2, 4 সঠিক, 3 ভুল, এরকম আছে? 1, 2, 4 সঠিক, 3 ভুল, তো অপশন বি। ঠিক আছে, অপশন বি। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি থাকছে? 18 বছর বয়সীদের নাগরিক হিসেবে গণ্য করা হয় এমন কয়েকটি দেশের নাম। ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্রে গণ্য করা হয়, উত্তর কোরিয়ায় করা হয় না। তো 1, 2, 3 ঠিক, 4 ভুল। কোথায় আছে? 1, 2, 3 ঠিক, 4 ভুল হচ্ছে অপশন এ তে রয়েছে, তাই না? নেক্সট কোশ্চেন, নাগরিকতা অর্জন করা যায় কিসের ভিত্তিতে? কর্মসূত্রে? কর্মসূত্রে হয় না। জন্মসূত্রে পাওয়া যায়, এবং অনুমোদনের ভিত্তিতেও পাওয়া যায়, ধর্মের ভিত্তিতে হয় না। সে পরের কথা, 2019-এ যেটা আমাদের নতুন সংশোধনী আইন করেছে, সেখানে ধর্মের ভিত্তিতে হচ্ছে, কিন্তু তারপরেও সেটা অনুমোদনের মাধ্যমে হয়, তো ধর্মের ভিত্তিতে পাওয়া যায় না। ঠিক আছে, তো জন্মসূত্রে এবং অনুমোদনের ভিত্তিতে পাওয়া যায়। তো 2, 3 সঠিক কোথায় রয়েছে দেখো, 2, 3 সঠিক এবং 1, 4 ভুল, সেটা হচ্ছে অপশন ডি তে রয়েছে। তো ডি। নেক্সট কোশ্চেন কি বলছে? ভারতে অনুমোদন সূত্রে প্রাপ্ত নাগরিকতা ও জন্মসূত্রে নাগরিকতার মধ্যে পার্থক্য করা হয়, এটা ভুল কথা, তাই না? এবং বিবৃতি আরে কি বলছে? ভারতের এক নাগরিকত্ব নীতি স্বীকৃত রয়েছে, এটা সঠিক, এটা ভুল। তো এ ভুল এবং আর সঠিক কোথায় রয়েছে? এ ভুল আর সঠিক অপশন ডি তে রয়েছে। এবার আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি থাকছে? আর নেই। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে। ঠিক আছে, আর বন্ধুদের কাছে শেয়ার করো। ডেসক্রিপশনে অনেকগুলো লিঙ্ক দেওয়া রয়েছে, কিছু ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, কিছু গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, যেখানে ইচ্ছা জয়েন হতে পারো। পার্সোনাল ফেসবুকও দেওয়া রয়েছে। কমেন্ট করে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করো, আর সাবস্ক্রাইব করে দিও। ওকে, বন্ধুদের কাছে শেয়ার করো। তো আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।